নমস্কার বন্ধুরা, আসাস কুকবুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মোমো রেসিপি শেয়ার করছি। আজকে আটা দিয়ে মোমো বানিয়েছি আর এতটা টেস্টি হয়েছিল যে নিজেই খেয়ে অবাক হয়ে গেছিলাম। আর একদিন যেই বানিয়েছি, বাড়ির বাচ্চারা তো বলছে রোজ বিকেলবেলায় এইভাবে বানিয়ে দেবে। ভীষণ টেস্টি হয়েছিল আর ভীষণ হেলদিভাবে বানানো এই আটার মোমো রেসিপি। আর একদম সফট, মনে হবে না যে আটা দিয়ে বানালেও যে এতটা টেস্টি হবে, মানে দারুণ হয় মোমো। অনেক সময় তো আমরা বেশিরভাগই ময়দা দিয়েই মোমো বানিয়ে থাকি কিংবা বাইরে কিনে খেয়ে থাকি, কিন্তু এই আটা দিয়ে একবার তোমরা এইভাবে বানিয়ে দেখবে দারুণ লাগবে খেতে। তাহলে চলো দেখে নেওয়া যায় ঝটপট কীভাবে এই মোমোটা বানিয়েছি। সবার প্রথমে বন্ধুরা দেখো, আমি আগে মোমোর জন্য চাটনিটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 3টে টমেটো কেটে নিয়েছি। এবার এই টমেটোগুলো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। যেমন মোমোর চাটনি হয় খেতে, ঠিক সেভাবেই বানাবো, ভীষণ টেস্টিভাবেই আর খুব সহজভাবেই চাটনিটা বানানো হয়ে যাবে। এবার দেখো, 3টে টমেটোর মধ্যে 6-7 কোয়া রসুন, অল্প একটু আদা দিয়ে দিলাম আর একটা দিলাম শুকনো লঙ্কা। বেশি ঝাল করবো না, যেহেতু বাচ্চারা খাবে। আর একটু ধনেপাতার যে ডাঁটা হয় সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা পেস্ট করে নিয়ে চলে আসলাম। দেখো, পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদম পুরো পেস্ট করে নিতে হবে ভালো করে। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে 1 চামচ তেল দিলাম, একদম অল্প সামান্য একটু তেল দিয়েছি। এবার তেলটা যেই গরম হবে, তারপরে ওর মধ্যে যে টমেটো পেস্টটা করলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি। দেখো, টমেটো পেস্টটা দেওয়ার পরে মিক্সিং জারে অনেকটাই লেগে আছে, তাই ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, তাহলে কালারটা খুব সুন্দর হবে। যদি শুকনো কাশ্মীরি লঙ্কা থাকে গোটা, সেটাও কিন্তু তোমরা দিতে পারো পেস্ট করে। আমার কাছে শুকনো গোটা কাশ্মীরি লঙ্কা ছিল না, তার জন্য পেস্ট করেই দিয়ে দিলাম। আর অল্প সামান্য লবণ দিলাম আর 1 চামচ দিলাম সয়া সস। এবার সব কিছু নাড়াচাড়া করে নিয়ে তারপরে গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ে করে দেবো। তারপরে এটা এইভাবেই ফুটতে দেবো, কারণ এটা কিছুক্ষণ ফুটবে, তবে চাটনিটা খুব সুন্দর তৈরি হবে। তার মাঝখানেই এবার ফুটতে থাক, আমি যে মোমো তৈরি করার জন্য আটাটা মেখে নেব। তার জন্য দেখো, এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে কাপ মেপেই এখানে 1.5 কাপ আটা নিয়ে নিচ্ছি। এটা লাল আটা আছে বন্ধুরা, যেটা রুটি করি সেই আটাই। 1.5 কাপ আটা নিলাম। এবার ওর মধ্যে অল্প একটু সামান্য লবণ দিলাম। লবণ দিয়ে আগে লবণটা আটার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে জল দিয়ে অল্প অল্প করে জল দিচ্ছি। তারপরে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমন আমরা রুটি রোজ ভাজি ডো তৈরি করি, ঠিক সেইভাবেই কিন্তু রুটির মাখার মতো করেই ডোটা তৈরি করে নিতে হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তোমরা কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরোটা দেখো। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, এখানে কিন্তু ভালো করে আমি আটাটা মেখে নিয়েছি, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। এদিকে আমি চাটনিটা যে হতে দিয়েছি সেটা দেখে নিচ্ছি। চাটনিটা দেখো, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি 5 থেকে 6 মিনিট। এখানে কিন্তু বেশ সুন্দর চাটনিটা তৈরি হয়ে গেছে। আর এইবার এইরকমই হবে কিন্তু চাটনিটা। এবার গ্যাসের হিটটা আমি অফ করে দেব, আর এই অফ করে দিয়ে তারপরে চাটনিটা ঢেলে নেব। আর চাটনিটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, ঠিক যেমন দোকানে আমরা মোমোর চাটনি খাই, ঠিক সেই রকমই কিন্তু তৈরি হয়ে গেল। এবার চাটনিটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপরে এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো। সাইডে সরিয়ে রেখে দিয়ে তারপরে যে মোমোর যেসব সবজি লাগবে সেটা রেডি করে নিচ্ছি। দেখো, এখানে আমি সবজি বলতে বাঁধাকপি নিয়েছি আর গাজর নিয়েছি। বাঁধাকপিটা একটু বেশি নিয়েছি, গাজরটা একটু কম নিয়েছি। এখানে যদি তোমাদের হাতের কাছে ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারো। তাই এবারে আমি কি করছি দেখো, একটা এরকম চপার নিয়েছি। চপারের মধ্যে বাঁধাকপিগুলো কিছুটা করে দিচ্ছি, খুব একটা বেশি দেবো না, কিছুটা করে দিয়ে এবার ভালো করে চপ করে নেব। দেখো, এই চপার যদি থাকে তোমাদের কাছে, খুব সহজেই তাড়াতাড়ি চপারে খুব সুন্দর চপ হয়ে যায়। আর যদি হাতে কুচি করো তাহলে কিন্তু টাইমটা বেশি লাগবে। দেখো কত সুন্দর, খুব তাড়াতাড়ি একদম চপ হয়ে গেছে, দেখেছ একদম সবগুলো কুচি হয়ে গেছে একই সমানভাবে। এটা ঢেলে নিয়ে বাকি যে বাঁধাকপিগুলো আছে সেটাও কিন্তু আমি চপ করে নেব। দেখো, এখানে আমার সবগুলো কিন্তু চপারে দিয়ে সবগুলোই চপার দিয়ে চপিং করা হয়ে গেছে। এইবার যে গাজর আছে সেই গাজরটাও আমি এই চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকেও ভালো করে একদম কুচি করে চপ করে নিচ্ছি। গাজরটাও বেশি সময় লাগবে না। বন্ধুরা, তোমাদের কাছে যদি এরকম চপার না থাকে, অবশ্যই একটা কিন্তু কিনে নেবে, ভীষণ উপকার হয়, খুব সহজ হয়ে যায় কাজ করতে। দেখো, গাজরটাও খুব সুন্দর চপ করা হয়ে গেছে। আমার এখানে সবজিগুলো কিন্তু চপ করা হয়ে গেল। এবার আমি সবজিগুলোকে তোমরা চাইলে লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখতে পারো, তবে আমি একটু হালকা ফ্রাই করে নেব, কেন একটু ফ্রাই করলে বেশ ভালো লাগে খেতে।
এইবার দেখো একটা ননস্টিকের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিলাম। এবার তেলটা যে গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি এই বাঁধাকপি আর গাজর যেগুলো সবজি নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে অল্প একটু ভাজা ভাজা করে নেব, যাতে এগুলো যে ময়েশ্চার আছে সেগুলো যাতে একটু ময়েশ্চারটা মানে শুকনো শুকনো হয়ে যায়। আর চাইলে কিন্তু তোমরা লবণ দিয়ে সবজিটা ভিজিয়ে রাখতে পারো কিছুক্ষণ, তারপরে চিপে চিপে জল বের করে দিলেও কিন্তু হবে। কিন্তু আমার কাছে মনে হয় একটু এরকম ভাজা ভাজা করে নিলে সেটাই বেশি ভালো লাগবে খেতে, আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যাবে। তাই অল্প একটু সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটু সবজিগুলো বেশ নরম হয় আর ময়েশ্চারটাও বেশ শুকনো শুকনো হয়ে যায়। দেখো নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে বেশ কিছুটা রসুন কুচি করে নিয়েছি, রসুন কুচি দিয়ে দিলাম। আর এখানে দেখো 2টো পেঁয়াজ, সেটাও আমি চপারে দিয়ে চপ করে নিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম। আর হাফ চামচ আদা গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম। আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, খুব বেশি দিলাম না, ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। চাইলে তোমরা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। মোমো তো অবশ্যই গোলমরিচের গুঁড়ো দেয়, কিন্তু খুব ঝাল লাগে, আমার বাড়ির বাচ্চারা একদমই ঝাল খেতে পারবে না, তার জন্য আমি দিলাম না। আর পরিমাণের থেকে অল্প একটু কম দিয়েছি লবণ, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিছুক্ষণ, যাতে সবগুলো আর একটু নরম হয়ে যায়। বেশি না, আর 1 মিনিট সময় মতো নাড়াচাড়া করে নেব, তাহলে কিন্তু সবজিটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। দেখো নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। লবণটা ওই জন্যই আগে পরিমাণ থেকে একটু কম দিয়েছিলাম, যেহেতু এই সসগুলোতে একটু লবণ থাকে, তার জন্য একটু লবণটা আগে কম দেবে। এবার সব কিছু আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি, বেশি সময় লাগবে না। এই সসগুলো একটু মাখিয়ে নিলেই কিন্তু পুরটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। দেখো এখানে আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেল। এটাকে নামিয়ে রেখে দিচ্ছি ওই বাটির মধ্যেই। আর খুব সহজভাবেই দেখো পুরটা তৈরি হয়ে গেলো। এই মোমোর মানে ভীষণ হেলদি, বাচ্চারা এমনিও সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও মোমো, দেখবে প্রতিদিনই চাইবে, এতটা সুস্বাদু হয়। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু মানে ইচ্ছে আছে যদি প্রতিদিন বানিয়ে দিই তাদেরও খুব ভালো হবে। এইবার দেখো আটাটা মেখে রেখেছিলাম, সেটা ঢাকা খুলে নিলাম, আরও একটু মাখিয়ে নিচ্ছি, কেন মোমোর এটা যত মাখাবে তত মোমোটা বেশ সফট তৈরি হবে। আরও একটু মাখিয়ে নিলাম। এবার এটা থেকে রুটি করার মতো করে আমি একটু লেচি কেটে নিচ্ছি, যেমন রুটি লিচি করে সেই ঠিক সেইভাবেই লেচি করে নিলাম। এবার একটা করে লেচি নিয়ে আগে বড় করে বেলে নেব, তার জন্য একটা বেলন চাকি নিয়ে নিলাম। এবার বেলন চাকির মধ্যে আগে একটা করে লেচি ভালো করে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এইবার অল্প একটু সামান্য তেল দিয়ে আমি বেলে নিচ্ছি। তেল দিয়ে বেলে নিচ্ছি যাতে বেশ বড় করে পাতলা করে বেলা যায়, তার জন্য আমি অল্প সামান্য তেল দিলাম, দিয়ে এটা যতটা পারি পাতলা করে সেভাবে বেলে নিচ্ছি। দেখো বেলে নিলাম। এবারে দেখো একটা গ্লাস নিয়ে নিয়েছি, এইভাবে কেটে নিচ্ছি। গ্লাস কিংবা বাটি যে কোনো একটা কিছু নেবে, তাতে কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। তবে 2টো কাটা হচ্ছে, আর একটা কাটার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, 2টোই হলো। এবার দেখো এই সাইডগুলো তুলে নিচ্ছি, এটা আবার বানিয়ে নেব। আর এটা আবারও একটু বেলে আর একটু বড় করে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার পর আর একটু বেলে নেবে, তাহলে বেশ পাতলা তৈরি হয়ে যাবে। 2টোই আমি বেলে নিলাম, আরও একটা তোমাদের বেলে দেখাচ্ছি। দেখো এটা একটু বড় করে বেলে নিচ্ছি, এটা লেচিটা একটু বড় সাইজের আছে, এটাও বেলে নিলাম। এটাকেও আমি কেটে নেব। দেখো এইভাবে কেটে নেবে, খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে। এটা 3টেই হয়েছে কাটা, এটাকেও তুলে নিচ্ছি, দিয়ে তারপরে এগুলোকে একটু একটু করে বেলে আর একটু পাতলা করে নেব। শুধু ছোট ছোট একটু করে যদি বেলো লেচি কেটে কেটে, তাহলে অনেক টাইম লাগবে, এইভাবে বেললে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এইবার দেখো ওর মধ্যে যে পুরটা রেডি করলাম, সেই পুরটা চামচে করে মাঝখানে দিয়ে দিতে হবে। খুব একটা বেশি না, বেশি দিলে মানে মোমোটা বানাতে অসুবিধা হবে, তার জন্য বেশ কিছুটা কমিয়ে নিলাম। এইবার দেখো কি করে বানাচ্ছি। এইভাবে ধরে এইভাবে দেখো আগে 2 সাইড এইভাবে একটু চেপে দেবে, তারপরে এইভাবে এই দিক একদিক ভাঁজ, তারপরে আর এক দিক ভাঁজ দিয়ে আবার চেপে দেবে, আবার এই সাইড ভাঁজ, আবার এই সাইড ভাঁজ দিয়ে আবার চেপে দেবে। এইভাবেই কিন্তু পুরো ভাঁজটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর ডিজাইন তৈরি হবে। আরও অনেক ডিজাইন হয় বন্ধুরা, কিন্তু তোমাদের কাছে যেটা সুবিধে মনে হবে সেটাই তৈরি করবে। আমি এইভাবে তৈরি করে দেখালাম। তারপরে এই ধারটা দেখো হাত দিয়ে একটু চেপে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছ আমি এরকমই তৈরি করলাম। আরও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। এইভাবে পুরটা মাঝখানে দেবে, দিয়ে দেখো কীভাবে তৈরি করছি। এই যে 2 সাইড ধরে আগে একটু চেপে দিয়ে এইভাবে 2 দিক করে ভাঁজ দিতে হবে, ঠিক যেভাবে কুচি ভাঁজ করে শাড়ি, ঠিক সেইভাবে কিন্তু ভাঁজটা দিয়ে দিচ্ছি।
খুব সহজ এই মোমো বানানো। প্রথম যারা বানাওনি একটু টাইম লাগবে, তারপরে 2-4টে বানানোর পর দেখবে খুব ইজি হয়ে যাবে। এইভাবে আমি আগে কয়েকটা বানিয়ে নেব, তারপরে স্টিম করে নেব মোমোগুলোকে। দেখো এটা হয়ে গেছে। মোমোগুলোকে স্টিম করার জন্য আমি কড়াইয়ে বেশ কিছুটা জল বসিয়েছি। তার আগে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো অনেকটাই আমি তৈরি করে নিয়েছি। আর এই যে দেখো কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, হাফ কড়াই মতো। এবার একটা এরকম ফুটোওয়ালা থালা দিয়ে দিলাম, মানে ছিদ্রওয়ালা থালা। এবার একটা একটা করে মোমোগুলো সাজিয়ে দিচ্ছি। থালাতে আগে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে মোমোগুলো লেগে না যায়। তোমাদের কাছে যদি মোমো মেকার থাকে সেটাতেও কিন্তু তৈরি করে নিতে পারবে, একসাথে অনেকগুলো হয়ে যাবে। আর এই দিকে দেখো অল্প বাটার নিয়েছি, একটু মেল্ট করে নিয়েছি। এবার ব্রাশে করে আমি প্রত্যেকটা মোমোর ওপরে বাটার লাগিয়ে দিচ্ছি। এই বাটারটা লাগিয়ে দিলে মোমোগুলো ভীষণ সফট হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখো সবগুলো আমি ভালো করে বাটার লাগিয়ে দিলাম অল্প অল্প করে। এবার আমি এটা ঢাকা দিয়ে এটা 7 থেকে 8 মিনিট হাই হিটেই এইভাবে স্টিম করে নেব। 7 থেকে 8 মিনিট স্টিম করলে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো মোমোগুলো কিন্তু খুব সুন্দর স্টিম হয়েছে। আমি এবার একটা একটা করে তুলে নিচ্ছি। আর ভীষণ সফট হয়েছে, যেহেতু একটু বাটার দিয়েছিলাম তাই অবশ্যই কিন্তু একটু উপরে বাটার দেবে। আর এটা সবগুলো আমি তুলে নিলাম, দেখো খুব সুন্দর উঠে গেছে। এবার বাকি যেটা আছে সেটা আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মানে একে একে আমি যতগুলো বানিয়েছি ততগুলোই তৈরি করে নেব। মানে মোমো মেকার থাকলে বেশি সুবিধে হয়, একসাথে অনেকগুলো হয়ে যায়। কিন্তু যাদের মোমো মেকার নেই তারা এইভাবে কিন্তু তৈরি করে নেবে। আর এইভাবে অল্প করে বাটারটা লাগিয়ে দিচ্ছি। খুব একটা বেশি বাটার লাগবে না, অল্প করে লাগিয়ে দেবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আর এই মোমো এতটা সুন্দর খেতে যে মনেই হবে না যে এটা মানে আটা দিয়ে তৈরি, এতটা টেস্টি। দেখো এটারও লাগিয়ে দিলাম ঢাকা দিয়ে। এগুলোকেও আমি স্টিম করে নিচ্ছি। এরপরে দেখো গরম গরম তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, কেন মোমো গরম গরমই খেতে বেশি ভালো লাগে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, ভীষণ হেলদি। কোনো দিন তোমরা যদি আটা দিয়ে বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার আটা দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দেখবে বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর ওপরে একটু এইভাবে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। আর তার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই চাটনিটা নিয়ে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে মোমো। তাহলে বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে বাড়িতেই আটার হেলদিভাবে একটা মোমো তৈরি হয়ে গেল। আর দেখো কতটা নরম হয়েছে, একদম ভীষণ নরম। আর এটা এইভাবে চাটনির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই চাটনিটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তাহলে বন্ধুরা আজকের আমার এই মোমো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।